ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার সরকার নগরে অবস্থিত এই মাজার শরীফটি, যা খানকায়ে গুলশানে গওসপাক ও সরকার নগর মাজার শরীফ নামে পরিচিত। তবে এখানে শায়িত আছেন সরকারে মিল্লাত সৈয়দ নসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে ও তেনার প্রাণপ্রিয় ছোট ভাই হজরত সৈয়দ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ। হজরত সৈয়দ নসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে তিনি বড় সরকার এবং সৈয়দ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে তিনি ছোট সরকার বা মামাজান নামে পরিচিত। তবে এই দুই হজরত ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ডাইরেক্ট বংশধর এবং সিলসিলায়ে কাদরিয়া তরিকার অন্যতম ধারক ও বাহক ছিলেন। তবে চলুন আজকের এই ভিডিওতে উড়িষ্যার ভদ্রক জেলার সরকার নগরের এই আধ্যাত্মিক কেন্দ্র বড় সরকার ও ছোট সরকারের মাজার শরীফটি জিয়ারত করা যাক এবং জানা যাক তেনার অজানা হিস্ট্রি সম্পর্কে। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজমান। বন্ধুরা, আপনাদেরকে উড়িষ্যার ভদ্রক জেলা থেকে আপনাদেরকে জানাই খুশামদিদ। বর্তমানে আমি এখন রয়েছি ভদ্রক জেলাতে। আমার সামনেই ভদ্রক রেলওয়ে স্টেশন দেখতেই পারবেন, সামনেই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন। আর উড়িষ্যার এই ভদ্রক রেলওয়ে স্টেশনে আসার একটাই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি এই উড়িষ্যার ভদ্রক জেলার সবচেয়ে বড় দরগা এবং আলে রসুল রয়েছেন তানারা, বড় সরকার ও ছোট সরকার দরগা সরকার নগর। তো সরকার নগরে সৈয়দ নসিম সরকার আর সৈয়দ ওয়াসিম সরকার রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার রয়েছে। তো ভদ্রক জেলাতে অনেক বড় বড় আউলিয়া কেরাম শায়িত আছেন। তো ভদ্রক জেলার সিরিজ আমি অন করছি, তো প্রায় 10 থেকে 12টা দরগা আপনাদেরকে পার্ট আমি জিয়ারত করাবো। তো আজকের এই ভিডিওতে যে দরগাটি জিয়ারত করাবো সেটি হলো সৈয়দ নসিম সরকার আর ওয়াসিম সরকার রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। তো এখন বর্তমানে ভদ্রক রেলওয়ে স্টেশনে বসে আছি। এখান থেকে আমরা এখন যাব সরকার নগরের উদ্দেশ্যে এবং গিয়ে আপনাদেরকে সরকার নগরের দরগা জিয়ারত করাবো, সৈয়দ নসিম সরকার ওয়াসিম সরকারের দরগা। তো চলুন যাওয়া যাক সরকার নগর। তো বন্ধুরা, ভদ্রক রেলওয়ে স্টেশনের একদম ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে এরকম অটো দাঁড়িয়ে আছে দেখতে পারবেন, আর সামনে একটা বাঙালি হোটেল, ঠিক আছে। আর এখান থেকে অটো নিয়ে এখন আমরা সরকার নগর যাব। তো দেখা যাক কি রেট আছে অটোর, আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। আর সামনেই দেখতে পারবেন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটা আমাদের গর্ব যে আমরা ইন্ডিয়ান নাগরিক, এটা আমাদের ফ্ল্যাগ। ভারতের উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলা এটা। তো চলুন আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা ফাইনালি টোটো পেয়ে গেছি, অটো রয়েছে। তো সামনে দেখতে পারবেন এটাই হলো আমাদের অটো। তো প্রায় মাথা পিছু পড়ছে ভাড়া 30 থেকে 50 টাকা। আর নসিম সরকার রহমতুল্লাহ আলাইহির দরগাতে এখন উরুসের টাইম চলছে, আর স্টেশনের ঠিক সামনেই উরুসের ক্যাম্প বসানো আছে দেখতে পারবেন। এই দেখুন, এখানে নসিম সরকার রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুসের ক্যাম্প বসেছে। এখানে সবসময় ক্যাম্প বসানো থাকে যাতে জনসাধারণের সুবিধা হয়। আর উরুসের টাইম চলছে এখন, ঠিক আছে। ইনশাল্লাহ চলুন মাজারের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সরকার নগর ভদ্রক। তো এসে দেখছি যে এখানে উরুস চলছে, মানে আমি ভেবেছি এটা হয়তো আম টাইম, কিন্তু এসে দেখছি যে এই দরগাতে উরুসের আগাজ চলছে, উরুস চলছে অলরেডি। তো আমি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এটাই হলো সরকার নগর মেন রোড। আর দেখতে পারবেন যে কত ক্রাউড, ভিড় দেখুন, সকাল থেকেই উরুস আরম্ভ হয়ে গেছে। তো চলুন দরগার দিকে যাই। একদম মেন রোডের ঠিক পাশেই রয়েছে সরকার নগর দরগা, বড় হজরত ছোট হজরতের মাজার পাক। আর দেখতে পারবেন সামনেই হজরতের নুরানি গুম্বাদ, আপনাদেরকে দেখাই। এটাই হলো হজরতের মাজার শরীফের বাউন্ডারি। আস্তানায় আলিয়া ও দরবারে সরকার নগর। আর এই সরকার নগর দরগাটি মজুদ রয়েছে ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার সরকার নগরে। আর এই সরকার নগর আস্তানা ও দরগাতে যে দুই আল্লাহর ওলি শায়িত আছেন তেনারা হলেন সিলসিলায়ে কাদরিয়া তরিকার মহান দুই সুফি বুজরুগ ও আল্লাহর ওলি। আর এই দুই হজরতের নাম হুজুর সরকারে মিল্লাত বড়ে সরকার হজরত সৈয়দনা সৈয়দ শাহ নসিম আখতার কাদরি রাজ্জাকি বাগদাদি শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি।
আলাইহে ও তেনার প্রাণপ্রিয় ছোট ভাই ছোট সরকার হজরত সৈয়দনা সৈয়দ শাহ ও ওয়াসিম আখতার কাদরি রাজ্জাকি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি ছোট সরকার বা মামাজান নামেও পরিচিত। আর এই দুই হজরত সিলসিলায়ে কাদরিয়া তরিকার অন্যতম ধারক ও বাহকও ছিলেন। হজরত বড় সরকার ও ছোট সরকারের বংশপরিচয় হল তিনারা ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশধর। হুজুর সরকারে মিল্লাত হজরত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে ভারতের বিহার রাজ্যের বেরুম জেলার এক সৈয়দ পরিবারে। তেনার পিতা ছিলেন হজরত সৈয়দ শাহ আবু সাইদ আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং তেনার আম্মাজান ও মাতা ছিলেন সৈয়দা তৈয়বা ওয়ারিসাতুন রসুল রহমতুল্লাহ আলাইহা। এবং সরকারে মিল্লাত বড়ে সরকার হজরত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে, তিনি ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করেছিলেন তেনার পিতা সৈয়দ আবু সাইদ আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে এবং তেনার আপন নানাজান হজরত সৈয়দনা সৈয়দ শাহ ফতেহুল জব্বার কাদরি রহমতুল্লাহ আলাইহের কাছ থেকেও তিনি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করেছিলেন। শোনা যায় হুজুর সরকারে মিল্লাত হজরত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে, তিনি ছোটবেলা থেকেই নাকি বেশিরভাগ সময় একাকী থাকতেন এবং নির্জনতায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এবং জিকির আজকার করতেন। তিনি তেনার প্রিয় মুর্শিদের কাছ থেকে এমন শিক্ষা পেয়েছিলেন যে তিনি যুবক বয়সে জঙ্গলে চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মুরাকাবা, মুশাহাদা, জিকির আজকার ও ইবাদতে ইলাহিতে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তিনি বেশিরভাগ দিনগুলোতে রোজাতে কাটাতেন। তিনি কখনো কখনো খেতেন, আবার কখনো কখনো খেতেন না। যখন তিনি কিছু খেতেন তাও পাতলা খিচুড়ি বানিয়ে খেতেন। আর এইভাবে তিনি বেশিরভাগ জীবনটা অতিবাহিত করেন। তবে হজরত সরকারে মিল্লাত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে, তিনি বিহারের বাসিন্দা হয়ে কিভাবে উড়িষ্যার ভাদ্রাক এসেছিলেন তা নিয়ে একটি গল্প বা ইতিহাস শোনা যায় হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহে, তিনি এক কোনো প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেই প্রোগ্রামে হুজুর সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইকে দেখেছিলেন। আর সেই দেখা এবং সেই মুলাকাতের পর থেকে হুজুর মুজাহিদে মিল্লাত ভেবেছিলেন, এই আলে রসুলকে যদি আমি উড়িষ্যার মাটিতে নিয়ে আসতে পারি তাহলে হয়তো উড়িষ্যার মাটি হয়তো ধন্য হবে। এবং সেই কারণে হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহে হজরত সৈয়দুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের কাছে যান এবং হজরত সৈয়দুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে হুজুর মুজাহিদে মিল্লাত সৈয়দ নাসিম আখতারকে বিহার থেকে এই উড়িষ্যার মাটিতে নিয়ে এসেছিলেন। আর ঠিক এইভাবে এসেছিলেন সরকারে মিল্লাত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে এই উড়িষ্যার মাটিতে। তবে পরবর্তীকালে তিনি উড়িষ্যার ভাদ্রাক জেলাতে এসেছিলেন এবং দ্বীন ও ইসলামের তাবলীগ করেছিলেন। তবে সেই সময় ভাদ্রাক ছিল সুদের ব্যবসা, চুরি, ডাকাতি আরো বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। এবং সেই সময় সরকারে মিল্লাত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি ভাদ্রাকে এসেছিলেন এবং ভাদ্রাকের এক লোকাল পুরাতন মসজিদে তিনি উপস্থিত হয়েছিলেন। আর এই মসজিদটি ছিল ভাদ্রাকের সবচেয়ে থেকে পুরাতন একটি মসজিদ। আর এই মসজিদে জিনেদের আনাগোনাও ছিল, যেখানে কোনো মানুষ ঠিক মতন নামাজ পড়তে পারত না। কিন্তু সবচেয়ে থেকে আশ্চর্যজনক বিষয় হলো, যে মসজিদে কেউ ঠিকমতো আসতে পারতো না সেই মসজিদে সরকারে মিল্লাত সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে সেই মসজিদে তিনি একাকী থাকতেন এবং সেই পুরাতন মসজিদটি তিনি নতুন করে নির্মাণ করেন। আর সেই মসজিদের বর্তমান নাম মসজিদে শেখ এ শাহী। আর এই মসজিদ থেকে হুজুর সরকারে মিল্লাত উড়িষ্যার ভাদ্রাক জেলাকে তিনি আলোকময় করে তুলেছিলেন। তবে ততদিনে বড়ে সরকার সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে পুরো উড়িষ্যার মানুষ জেনে যান এবং দলে দলে হাজার নয় লাখো মানুষ সরকারে মিল্লাত হুজুর সৈয়দ নাসিম আখতার কাদরি রহমতুল্লাহর কাছে আসেন এবং সেই সকল ব্যক্তিগণ হজরতের হাতে মুরিদ হন। এবং তারপরেই বড় সরকার তিনি তেনার প্রাণপ্রিয় ছোট ভাই হজরত সৈয়দ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইকে তিনি নিজের কাছে ডেকে পাঠান। এবং ছোট সরকার আসার পর থেকেই এই দুই আলে রসুল মিলে উড়িষ্যা এবং উড়িষ্যার বাইরে এবং ভাদ্রাক জেলাতে তেনারা সিলসিলায়ে কাদরিয়া তরিকার প্রচার শুরু করেন। এবং অবশেষে 2013 সালের 5 এপ্রিল জুমার দিন আসরের নামাজের পরে ছোট সরকার অর্থাৎ যিনি মামাজান নামে পরিচিত হজরত সৈয়দ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহে তিনি ইন্তেকাল করেন। এবং তার ইন্তেকালের প্রায় 1 বছর 7 মাসের মাথায় 2014 সালের 24 সেপ্টেম্বর বুধবার ফজরের নামাজের পর সরকারে মিল্লাত বড়ে সরকার হজরত সৈয়দ নাসিম আখতার কাদরি রাজ্জাকি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহে সবাইকে ছেড়ে তিনিও
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে এই দুই হজরতের ইন্তেকালের এত বছর পরেও তেনাদের ভক্ত মুরিদগণ আজও পর্যন্ত তানাদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং মহব্বত করেন। এবং এই দুই হজরত অর্থাৎ বড়ে সরকার ও ছোট সরকারের আস্তানাতে দুইটি উরুস হয়ে থাকে, যা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 5ই এপ্রিল ও 24শে সেপ্টেম্বর। আর এই দুই ডেট অনুযায়ী প্রত্যেক বছর হজরতের দরগা শরীফে দুইটি উরুস হয়ে থাকে। এবং আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হলো সরকারে মিল্লাত হজরত সৈয়দনা সৈয়দ শাহ নসিম আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ, যিনি বড় সরকার নামে পরিচিত। এবং হজরতের মাজার শরীফের একদম ঠিক পাশেই রয়েছে ওনার প্রাণপ্রিয় ছোট ভাই হজরত সৈয়দনা সৈয়দ শাহ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ছোট সরকার বা মামাজান নামে পরিচিত। আর এই ছোট সরকারের মাজার শরীফটি গুম্বাদ বিশিষ্ট একটি মাজার। আপনারা এখন যে গুম্বাদটি দেখতে পাচ্ছেন, এটি হলো ছোট সরকারের মাজার শরীফ। আর আপনারা এখন যে আলিশান মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হলো সরকারে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির ছোট আপন ভাই হজরত সৈয়দনা সৈয়দ শাহ ওয়াসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ, যিনি মামাজান ও ছোট সরকার নামে পরিচিত। এবং হয়তো আপনারা ভাবতে পারেন যে ছোট সরকার রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি এত আলিশান, এত বড় একটি মাজার, এবং বড় সরকারের যিনি সরকারে মিল্লাত নামে পরিচিত, তেনার মাজার শরীফটি কেন খোলা আকাশের নিচে, কেন বা তেনার মাজার শরীফে কাফেলা চড়ানো হয় না? এর পিছনে ওনার ওসিয়াত রয়েছে যে ওনার ছোট ভাইয়ের জন্য উনি সব সাজিয়ে গুছিয়ে গিয়েছেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখেননি। সির্ফ খোলা আকাশের নিচে ওনার মাজার শরীফ রয়েছে। এবং উনি ওসিয়াত করে গিয়েছিলেন যে আমার মাজার শরীফের উপরে কেউ কাফেলা পর্যন্ত চড়াবে না, ফুলের চাঁদা তোমরা চড়াতে পারো। তাই এখনো পর্যন্ত ওনার মাজার শরীফে কাফেলা দেওয়া হয় না, মানে কাপড়ের কাফেলা, কিন্তু ফুলের কাফেলা বা চাদর আজও পর্যন্ত চাপানো হয়। এবং এই দুই হজরত সৈয়দ নসিম সরকার এবং সৈয়দ ওয়াসিম সরকার রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত তাবারুকাত একটি রুম রয়েছে এই আস্তানা শরীফের মধ্যে। চলুন এখন আপনাদেরকে এই দুই আল্লাহর ওলির ব্যবহার করা সরঞ্জাম বা তাবারুকাত আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে আমি জিয়ারত করাই। তো বন্ধুরা, আপনারা বড় সরকারের দরগা জিয়ারত করলেন এবং পাশেই ছোট সরকারের দরগা। আর ওনাদের যে ব্যবহৃত সরঞ্জাম রয়েছে, সেই সব তাবারুকাত এই রুমটাই রয়েছে। এই রুমটা আপনাদেরকে জিয়ারত করাবো ইনশাআল্লাহ। আর যেটা বলছিলাম, ওটা হলো বড় সরকারের মাজার, ছোট সরকারের মাজার। আর তার পাশেই একদম এরকম খোলা একটা মাঠ রয়েছে। আর এখানেই তাবারুকাত রুম আপনারা জিয়ারত করতে পারবেন। এটাই হলো তাবারুকাত রুম। এখানে ছোট সরকার বড় সরকারের ব্যবহৃত হার জিনিসপত্র রয়েছে। দেখতে পারবেন, আপনারা জিয়ারত করে নেন। এর মধ্যে হজরতের মাজার শরীফের পাশে এখানে ওনার তক্তাবশ, যাবতীয় সবকিছু, সব ফল, ওনাদের যে খাটিয়া করে ওনাদেরকে দাফন করা হয়েছিল, মানে নিয়ে আসা হয়েছিল, সেই খাটিয়া, ওনাদের বসার চেয়ার, পাখা, এখানে সবকিছু যাবতীয় সরঞ্জাম সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, এইদিকে সব। আর ওই সাইডে হজরতদের লেখা কেতাব, কোরআন শরীফ সবকিছু রয়েছে, সেগুলো দেখাই আপনাদের। এখানে দেখুন যে হজরতের লেখা অনেক কেতাবও রয়েছে এখানে ওই সাইডে। ভেতর দিয়ে ক্যামেরা করতে দিচ্ছে না আমার, আপনাকে দেখায়। এখানে দেখতে পারবেন হজরতের লেখা অনেক কেতাব। এখানে এতগুলো কেতাব ওনারা লিখেছেন, সংগ্রহ করেছেন অন্য অন্য জায়গা থেকে। এবং কোরআন শরীফ, ওনাদের ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার সবকিছু এখানে। ঠিক আছে, এখানে যা কিছু দেখছেন সবই কিন্তু হজরতের ব্যবহার করা জিনিসপত্র, আপনারা জিয়ারত করতে পারলেন। ঠিক আছে, আর এই তাবারুকাত রুমের পাশের এটা ভিউ। আর বন্ধুরা, তাবারুকাত রুমের ঠিক পাশে দেখলাম যে ছোট সরকার এবং বড় সরকারের ব্যবহার করা গাড়ি দেখতে পাচ্ছেন। এটা ট্যাক্সি রয়েছে, এখানে একটা ভ্যান রয়েছে, আর এই সাইডে একটা দেখতে পারবেন 4 হুইলার। ঠিক আছে, এখানে মানে ওনারা যে কিছু ব্যবহার করেছে, মানে যা কিছু সবকিছু এখানে সংরক্ষণ করে গেছে। মানে কোনো জিনিস আর ব্যবহার করা হচ্ছে না, সব এখানে রয়েছে, দেখতে পারবেন। তো বহুত বড় আলিশান দরবার বড় সরকার ছোট সরকারের। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো হিস্ট্রিক্যাল দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।